আলাদা। বিখ্যাত জায়গায় আছি আমরা, এক বিখ্যাত লোকের সঙ্গে। এরকম জায়গা তো কম দেখা যায় না, যে নামে যে নামে এলাকা সেই লোকই হাজির এখানে। আমরা আসলাম, সামনে ছিল সোলেমানের চৌপতি। সোলেমান সাহেব তো নাই, হাকিমের মোড়ে আছে, হাকিম সাহেব তো আছে। আলহামদুলিল্লাহ, হাকিম সাহেব বিখ্যাত মানুষ, উনি বহুদিন থেকে আমাদের সঙ্গে আছে, ওনার সঙ্গে বহুবার আমার দেখা হয়েছে। আপনাদের অনেকের সঙ্গে হয়তো বা আগে দেখা হয়েছে। আপনাদের আমরা আসলে এরকম ভাবে আমি সভা করতে চাই না, আমাদের নেতা কর্মীরা তার কোনো অভ্যস্ত তো তারা এভাবেই করে ফেলে। আমি চাইছিলাম যে আপনাদের পাড়া মহল্লায় যে আপনারা কেমন আছেন, কি করেছেন, কি খাচ্ছেন, এসব দেখার জন্য। তা আমার নেতা কর্মী তো খালি মিটিং করি অভ্যস্ত, তাই না? আমার স্টেজ না হইলে, সামিয়ানা মাইক না হইলে আমার মনে হয় না যে রাজনীতি হবে। তোমার মাফ করি দেবেন, ও পরের গুলা যাতে আপনারা ঠিক করেন আর এরকম না করেন। আপনারা তো ভাই বাড়ি তো আপনাদের পাশে নাকি, তোমরা নেতা কর্মীরা অনেক কিছু বললেন। আমরা চাই, আমি চাই এলাকার উন্নয়ন, এতটুকুই তো চাই। সেটা আপনাদের সমর্থন পাইলেও চাই, আপনাদের সমর্থন না পেয়েও আমি করছি। এটা আমার মনের চাও, কারণ আমি দেখি যে দিনাজপুর বলেন, পঞ্চগড় বলেন, ঢাকা, কুমিল্লা, এইসব অঞ্চলের মানুষ তাদের এমপিদের কাছে, তাদের মন্ত্রীদের কাছে কত কিছু নিতে পারে। আমাদের এখানে মানুষ আমরা বুঝি না যে নিচে হইলে মানে ভোট কোথায় দিলে কি হবে, এটা তো আগে বুঝতে হবে নাকি, কার দিয়ে কি হবে, কোন দলকে দিয়ে কি হবে, এই গোটা জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে উপকার হয় ভোট দিতে, তাহলে বুদ্ধি হয়, তাহলে কাজও আগায়। সেটাই যদি না করে আমার বৃহত্তর রংপুরের লোক, এরকম তো হবেই পারে। তারা তো তোমরা ভালো আছেন এখানে। আমি তো মনে করি গতকালকে আমরা ডোমারের, গতকাল পরশু ডোমারের কয়েকটা ইউনিয়নে গেছিলাম। আপনার এদিকে তো কত সুন্দর রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, বেশ কিছু আরো নতুন রাস্তা একটা হচ্ছে, কিন্তু ওখানে দেখলাম যে হাজার হাজার লোকের বসবাস। গতকাল রাত্রে গেছিলাম নীলফামারী থেকে একেবারে প্রায় ডোমার পর্যন্ত, সোনারের ভিতর দিয়ে, মানে হাজার হাজার লোকের বসবাস, এত ঘনবসতি। আপনাদের দোকানগুলো যেভাবে লাগানো, এরকম তাদের বাড়ি ঘরগুলো এইভাবে প্রায় 2-3 মাইল গেছে, দুই পাশে বসতি মানুষের, কিন্তু রাস্তা কাঁচা। কাঁচা মানে সবাই বলে যে ওইখানে তাদের ওখান থেকে অফিসে যেতে হলে বা স্কুলে যেতে হলে বর্ষাকালে স্যান্ডল হাতে ধরে নিয়ে তারা তারপরে যায় কাজ। এত খারাপ অবস্থা। আজকে স্বাধীনতার পর থেকে এত এমপি আসছে, এত মন্ত্রী হয়েছে আমাদের এলাকায়, বা এত উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু দেখেন এই হাজার হাজার লোকের বসবাস, এগুলার মানে একটা পাকা রাস্তার ছোঁয়া লাগে। এটা দুঃখজনক না? দুঃখজনক যে আপনারা ভালো আছেন সেই তুলনায়, সেটাই বলতে চাই।